এটা তো ম্যান এই জায়গাটা নিয়ে চলে দেখুন আবার এই জায়গাটা কি এখান থেকে এই জায়গাটা দেখুন আবার তেল হয়ে যাচ্ছে এই বছর আমার তো সুইক দিক ব্যাপারটা পুরো যেন মানে শরীরে যেমন একটা আস্তে হয়ে যায় না সেটা হয়ে যায়। হ্যাঁ একটু একটু কাট করে হ্যাঁ কাঁচা দেখতে পাওয়া যাবে। ধরে দেখ বার্ন কুকিং হয়, পুড়ে যাওয়া কুকিং হয়। হ্যাঁ বন্ধটাও হয় ফ্ল্যাট মানে পুরো ফ্যাট হলে যা হয় সেই জিনিস যেটাকে টেনে পড়ছে দেখুন ওই দেখুন গড়ি করে পড়ছে দেখুন পুরা কুকিং হয় একদম পরিষ্কার একদম বাড়িটা 74 তখন কি তিনতলা ছিল না? আর এই ঘটনাটা ঘটছে গত 1.5 বছর ধরে। না আমি বলছি 1.5 বছর কালার, হ্যাঁ 1.5 বছরের বেশি, তবে কালার করার সময় চোখে পড়েছে, কিন্তু জিনিসটা যে হচ্ছিল আগে থেকে নজরে এসছে আমার, কিন্তু কালার করা আচ্ছা সোর্সটা অবশ্যই নিচে, কোনোভাবে উপরে কিছু না, উপরে কিছু না, কারণ এটা অয়েল জাতীয় জিনিস তো, তেল জাতীয়, যদিও দাহ্য নয়, মানে খুব বেশি ভয় পাবেন না। আচ্ছা আচ্ছা এটা আমিও একজনের সঙ্গে কথা বলেছি বা কাছ থেকে শুনেছি, দাহ্য নয়, বলছিল না জ্বালিয়েছিলাম, আবার দেখা করেছিলাম। সরষের তেল যেমন হয় না, হ্যাঁ তার মানে সোর্সটা অবশ্যই নিচে। ওগুলো কি হয়, সূর্যের আলো পড়লে একটুখানি তো ওটা বাষ্পীভূত হয়, হয়ে এতগুলো যে উঠতে পেরেছে, ওটা যদি খুব হালকা হতো মেটেরিয়ালটা, তাহলে আপনার দোতলা তিনতলা উঠতে যেত। আচ্ছা যেহেতু এটা ভারী জিনিস, দোতলা কিন্তু উঠছে আস্তে 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 হ্যাঁ এবার মানে যদি খুব হালকা জিনিসটা হতো তাহলে আমরা তিনতলা বুঝি। প্রাথমিকভাবে যেটা বোঝার চেষ্টা করলাম যে মেটেরিয়ালটা, সেই মেটেরিয়ালটা কি, সেই মেটেরিয়ালটা দেখে আমাদের অন্তত এইটুকু ধারণা হয়েছে এবং এটা বিশ্বাস যে এটা কোনো রকম বিপদের আশঙ্কা এখানে নেই। এবং এই মূলত এটা ভেজিটেবল অয়েল, পুরনো ভেজিটেবল অয়েল, যে জন্য এই সেপারেশন দুটো লেয়ার আলাদা করে আমরা পাচ্ছি, সেগুলো আমরা পুড়িয়েও আপনাদের সামনে দেখলাম। ফলে বিপদের আশঙ্কা একেবারেই নেই, কিন্তু এটা সোর্সটা একটা বড় ফ্যাক্টর, যে কোথা থেকে এটা আসছে। এবং সেইটা দেখতে গিয়ে আমরা একটা নির্দিষ্ট এলাকা চিহ্নিত করেছি, যেই জায়গাটা আমাদেরকে একটু ঘুরে সেখান থেকে দেখতে হবে যে সেখানে এই মেটেরিয়ালটা কোথা থেকে আসছে। এর বাইরে এই মুহূর্তে বাড়তি করে কিছু বলার মতো জায়গায় আমরা এই মুহূর্তে নেই। এই খোঁড়াখুড়িটা কবে হবে বাড়ির লোকের সঙ্গে, বা চেয়ারম্যান রয়েছে কোনো পরিকল্পনা হচ্ছে? আমাদের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি এরা তো পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং খুবই ভালোভাবে ব্যাপারটাকে ম্যানেজ করছেন, ফলে ওনারা উদ্যোগ নিয়েছেন, ওনারাই করবেন। এটা বাইরে থেকে আমি এই মুহূর্তে বলবো না, আমাদের চেয়ারম্যান স্যার রয়েছেন, সেটা আপনারা নির্দিষ্ট করে, সেটা আমরা নির্দিষ্ট করে ফেলেছি এবং সেখান থেকে আমরা, আমাদের বিশ্বাস যে আমরা সোর্সটাকে খুঁজে বার করতে পারবো। চিন্তার কোনো কারণ নেই এবং তারাও যথেষ্ট আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন আমাদের, এবং আগামী দিনেও করবেন। এবং এটা তো এই ধরনের জিনিস তো আমরা প্রথম দেখলাম, এবং আমরাও তাদের সঙ্গে প্রতিনিয়তই আমরা যোগাযোগ রাখবো এবং এখনও রাখছি। এখনো পর্যন্ত যার ওনাদের ইনফরমেশন পাওয়ার থেকে প্রতিনিয়ত আমাদের ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগটা আছে, আগামী দিনেও থাকবে। এবং ওনাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাজ পার যে গাইডলাইন যেটা তুহিনবাবু দিয়েছেন সেইটা মেনেই আমরা আমাদের কাজ শুরু করবো, খুব দ্রুতই শুরু করবো। হয়তো হ্যাঁ আমরা দেবো, সেইটার জন্যই একটু আমরা আমাদের আলোচনা করে নেবো। আজকেই আমরা আলোচনা করে আজকেই আমরা চিঠি দেবো। চিঠি আমরা অফিসিয়ালি দেবো জিএসআই, মানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং ওএনজিসি। যদিও এটা কোনো অন্য খনিজ তেল বা ওরকম কিছু না, এটা মূলত ভেজিটেবল অয়েল বলেই মনে হচ্ছে, কিন্তু তবুও আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার থাকার জন্য ওনাদেরকে জানিয়ে রাখবো, রেখে আমরা কাজটা শুরু করব। যে উদ্বেগের আশঙ্কাটা এখন আর নেই, হ্যাঁ, কারণ যে জিনিসটা দেখা গেছে, প্রাইমারিলি যেটা দেখা গেছে যে এখান থেকে কোনো বিপদের আশঙ্কা নেই। হ্যাঁ, সেটা আপনাদের সামনে পুড়িয়েও দেখা হয়েছে, যেটা এখান থেকে বেরিয়েছিল সেটা তুলে। এখন দেখা হচ্ছে যে সোর্স কোথা থেকে সোর্সটা, এবং এটা খুব বেশি দূরেও যায়নি, এই বাড়ির একটু নির্দিষ্ট অংশের মধ্যে সীমাবদ্ধ আছে। ন্যাচারালি এটা মাটির তলায় আশা করছি আমরা সোর্সটা আছে, ওনার সঙ্গে কথা বলে বা দেখে যেটা মনে হয়েছে, তা সেই জায়গাটা এখন একটা আমরা ট্রায়াল পিট কেটে দেখব, সেটা আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আলোচনা করব। এবং টেকনিক্যালি আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের
কিছু কিছু দপ্তরে সেটা আমাদের জানাতে হয়, এগুলো জানাবো। এগুলো আমরা যা করেছি পৌরসভার পক্ষ থেকে করেছি। ন্যাচারালি এই সংক্রান্ত জিনিসগুলো যারাই এখানে এসেছেন আমরা অফিসিয়ালি সেই কাজটা করে নিয়ে তারপরে ওনার সাজেশন অনুসারে যে এরিয়াটাকে উনি চিহ্নিত করেছেন তার মধ্য থেকে একটা অংশে ট্রায়াল পিট কেটে আমরা দেখব এবং দেখে তার সোর্সটা বার করার চেষ্টা করব। তারপর টাইম টু টাইম ওনার তুহিনবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে, মেটেরিয়ালস তুলে সেটাকে এক্সামিন করে কোথায় পাঠানো হবে, তারপর অ্যানালিসিস করা। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা খুব দ্রুত এটা শুরু করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।